আসসালামু আলাইকুম। তো বরাবরের মতন আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো আজকে আমরা দেখব হচ্ছে থার্মোডাইনামিক্সের তাপগতীয় 4টি ফাংশনের প্রতিপাদন। অর্থাৎ আজকে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার যে তাপগতীয় যে 4টা প্রক্রিয়া আছে, অভ্যন্তরীণ শক্তি, এনথালপি, হেলমহোলটজ ফ্রি এনার্জি আর হচ্ছে গ্রিফস ফ্রি এনার্জি নামে যে 4টা ফাংশন আছে, সেই ফাংশন থেকে আজকে আমরা কি করব, এই 4টার রূপটি প্রতিপাদন করব। এগুলো বিগত বছরে অনেক এক্সামে অনেক এসেছে, তো খুবই সহজ প্রতিপাদনগুলো আমরা আজকে ধাপে ধাপে দেখব। তো এই জিনিসগুলো আসলে প্রতিপাদন করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই যে 4টা যে তাপগতিবিদ্যার যে 4টা ফাংশন, সেই 4টা ফাংশন সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তো তাপগতিবিদ্যার 4টা ফাংশন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এনথালপি, এদেরও কিন্তু সূত্র আছে। ওকে, এনথালপি সমান দেখা যায়, এনথালপি হচ্ছে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আচ্ছা আমরা এগুলো সামনে আসলে দেখব। তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রতিপাদনে চলে যাব। এটা অত ডিটেলস পাওয়ার কিছু নাই এখানে, জাস্ট ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, এটা নিয়ে অত ডিটেলস কিছু নাই। জাস্ট আমরা এখন কি করব, এইগুলা ধাপে 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 কী করব, প্রতিপাদন করব। তো ভিডিওটা হয়তো বড় হতে পারে আজকে, যেহেতু 4টা প্রতিপাদন করব, একটু সময় লাগতে পারে। আর আমি তো অত ভিডিওর মতন কিন্তু আমি কিন্তু কী করি, ধরে ধরে কিন্তু ক্যালকুলেশন করাই। যাই হোক, আজকেও ইনশাআল্লাহ ট্রাই করবো খুব সুন্দরভাবে বোঝানোর। তো চলো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রতিপাদনটা করব সেটা হচ্ছে এফ সমান ইউ প্লাস টি ইন্টু ডিএফ ভাগ ডিটি। ভিটা কি, আয়তনটা এখানে স্থির, এই চিহ্ন দেওয়া মানে কি স্থির চিহ্ন, মানে স্থির বোঝানো আর কি। তাহলে যদি আমরা প্রথম প্রমাণটা যদি শুরু করি, তাহলে প্রথম প্রমাণে আমাদেরকে একটা জিনিস এই রিলেটেড আমি একটা টিপস বলে দিই। প্রথম ক্ষেত্রে যদি কখনো এই রিলেটেড যদি প্রশ্ন যদি আমাদেরকে সমাধান করতে পারবে, সর্বপ্রথম আমাদের কাজ হবে এই জায়গার আসলে দেখা, এইটুক ফোকাস করা। এইখানেই লুকিয়ে থাকে এই প্রতিপাদন, এইখানে কি থাকে, লুকিয়ে থাকে এই প্রতিপাদন। যেমন এইখানে চাচ্ছে হচ্ছে ডিএফ আসছে, মানে আমার এফটা কি এখানে হচ্ছে হেলমহোলটজ ফ্রি এনার্জি। তাহলে এই এইখানে যেটা থাকবে, আমি আবার বলতেছি, মানে আমি আমার মতন করে বলতেছি, আমি এভাবেই শিখছি আর কি, আমি এভাবেই যেন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অনেকভাবে শিখতে পারো। জাস্ট যখন দেখবা যে এইখানে যেটা থাকবে সেটা নিয়েই প্রথমে কাজ করবা, এইখানে যেটা থাকবে সেটা নিয়েই কাজ করবা, দেখবে অটোমেটিক মেপে গেছে, এটা অটোমেটিক মেপে গেছে। তাহলে চলো আজকের মতন ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা কিন্তু এফের সূত্রটা কী করবো আমরা এখন দেখবো। এটা কিন্তু এই 4টা প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সূত্র দেখবো, আশা করি সবার মুখস্থ আছে। এখানে যে সূত্র, সেই সূত্রগুলো তার প্রতিপাদন করা সম্ভব না। জাস্ট আমরা এখন কী করবো, এই ম্যাথের জন্য সূত্রগুলো জাস্ট মুখস্থ বসায় দেবো। তবে এখন এই যে এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি হচ্ছে ইউ মাইনাস টিএস। তাহলে এখন আমরা চলো প্রতিপাদন করা যাক। 1 নম্বর প্রতিপাদন দেখা যাচ্ছে, 1 নম্বর, হ্যাঁ দেখা যাচ্ছে 1 নম্বর প্রতিপাদন, প্রতিপাদন। ওকে, তবে আমরা জানি, দেখা যায়, হ্যাঁ আমরা জানি এফ সমান কি জানি, এফ সমান ইউ মাইনাস টিএস। এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে হেলমহোলটজ ফ্রি এনার্জি, এটা হচ্ছে সূত্র। তাহলে এফ সমান ইউ মাইনাস টিএস এটা জানি। এখন আমরা এটা কী করবো, ব্যবকলন রূপে আনবো। আমরা কী করবো, ব্যবকলন রূপে আনবো, অর্থাৎ আমরা এখন কী করবো, ডিফারেন্সিয়াল আকারে আনবো। তবে এইটা যদি আমরা ডিফারেন্সিয়াল আকারে আনি তাহলে কীভাবে দেখা যায়, ডিফারেন্সিয়াল আকারে আনবো পরে এখানে ডিএফ সমান দেখা যাচ্ছে ডিউ
মাইনাস, এটা কিন্তু ইউভির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে কী করতে হবে? ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে দেখা যায় টি ডি এস মাইনাস এস ডি টি, এভাবে কিন্তু দেখা যায়। জাস্ট এটার কি ব্যবকলন রূপ, এটা বুঝলা? তবে এখন এটা কি, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি না, এই ডিইউ। তার এই ডিইউ সমান আবার কী দেখা যায়? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে কিন্তু আমরা কিন্তু জানি যে ডিএস সমান দেখা যায় ডিইউ প্লাস টি, তাই না? ডিকিউ সমান ডিএস সমান দেখা যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে দেখা যায় ডিএস সমান দেখা যায় ডিকিউ ভাগ হচ্ছে টি। তাহলে জাস্ট আমরা তো এই জায়গায় এখন যদি ডিইউ ওই সূত্রটা এখন অ্যাপ্লাই করি, আমরা ওই সূত্রটা যদি এখন অ্যাপ্লাই করি, দেখো এখানে আচ্ছা এখানে কি, আচ্ছা এখানে ব্যাখ্যা থাকে ভাবে রেখে দিই, এটা সমীকরণ নম্বর 1 দিলাম, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। দেখা যাচ্ছে আবার আমরা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে দেখা যায় কি, দেখা যায় ডিএস সমান দেখা যায় ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ সমান দেখা যায় কি, এই ডিকিউ সমান দেখা যায় এই ডিকিউ সমান কি দেখা যায়, ডিকিউ সমান দেখা যাচ্ছে টিডিএস, হ্যাঁ টিডিএস দেখা যায়। তাই টিডিএস যদি দেখা যায় এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে, এটা তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এখন আমাদের লাগবে ডিউ এর মান লাগবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কী করবো, এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে আমরা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রটা জানি, আমরা জানি আমি একটু ডিটেলসে করাচ্ছি। আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, মানে ডিটা বোঝায় পিডিভি লেখা যায়। তাহলে ডিউ এর মানটা লাগবে আমার, ডিউটা যদি আমি বের করে নিয়ে আসি, তাহলে এরকম দেখা যায় ডিকিউ মাইনাস পিডিভি, এটা দেখা যায়। তাহলে ডিকিউর জায়গায় যদি আমি টিডিএস দেখি, এখন ডিকিউর মানটা বের করছি, ডিউ সমান দেখা যায় টিডিএস মাইনাস পিডিভি, টিডিএস মাইনাস পিডিভি। তাহলে তো এটার এই ডিউ এর মানটা বের করার জন্য আমার কতটা এত কটা লাইন খরচ করে বের করে আনতে হয়েছে। এখন তোমরা তো এই জিনিসটাতে ডিউ এর জায়গায় যদি ডাইরেক্ট মুখস্থ যদি রেখে দাও, ডিউ এর জায়গায় ডাইরেক্ট যদি মুখস্থ রেখে দাও টিডিএস মাইনাস পিডিবি, সেটাও হয়। আবার পরীক্ষার হবে এরকম হয় যে কারো মুখস্থ নাই, কি করব, এখান থেকে বেরও করা যায়। আমি জাস্ট বের করে দেখালাম যে এই চিহ্নটা আসে কোথা থেকে। তাহলে এখন যদি টিডিএস মাইনাস পিডিবি যদি এখানে মুখস্থ বসায় দাও, কোনো সমস্যা নেই, মার পায়ে দেওয়া। আর আমি ফিজিক্সে আসলে এরকম মুখস্থ না করারই দেই, জাস্ট এরকম বের করতে শিখতে পারে, মানে সব কিছু তখন সহজ হয়ে যাবে আর কি। তাই ডিউ সমান হয় টিডিএস মাইনাস পিডিবি, জাস্ট আমরা 1 নম্বর সমীকরণ জাস্ট এই মানটাকে কী করবো, বসিয়ে দেবো এখন। তাই 1 নম্বর সমীকরণ তো আমাদের আশা করি সবাই জানি, ডিউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। জাস্ট এখন আমরা এই জায়গায় কী করবো, এই মানটা এখন ইনপুট করে দেবো। ওকে, তাই চলো বসিয়ে দিই, ডিএফ সমান দেখা যায় এই ডিউ এর জায়গায় এই মানটা আসবে, ডিউ এর জায়গায় এই মানটা আসবে, তাহলে টি ডিএস মাইনাস পিডিবি। এখানে তাই এই ডিউ এর মান লেখা শেষ, ডিউ এর মান লেখা কি শেষ। এখন দেখবো হচ্ছে এই মানটা এখন আছে, এই মানটা রেখে ফেলতে হবে, মাইনাস টি ডিএস মাইনাস এস ডিটি। তা এটা কিন্তু পাইছে, এখন আলটিমেটলি কী পাইলাম, এটা এখন পাওয়া গেছে। এখন এখন এটার থেকে কি করতে পারি, দেখো তো এইখানে একটা প্লাস আছে, এইখানে একটা মাইনাস আছে, টিডিএস কী হয়, উভয় পাশ থেকে কী করা যায়, কাটাকাটি করা যায়। টিডিএসটা কী করা যায়, উভয় পাশ থেকে কী করা যায়, কাটাকাটি করা যায়। তাহলে যদি আমরা এখন এই লাইনটাকে যদি এখন দেখি, তার এখন আমরা ওই লাইনটা আমরা এই সাইডে এসেছি, আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম যাতে তোমাদের সমস্যা না হয়। তবে এখন এই টিডিএস কী হবে, কারাগারি চলে যাবে, অটোমেটিক কারাগারি চলে যায়। তবে এখান থেকে আমরা পাচ্ছি কী পাচ্ছি, দেখো তো ডিএফ সমান পাচ্ছ হচ্ছে কত,
এটা এটা কাটাকাটি করে পারে, তাহলে মাইনাস এটা আমরা আগে রাখবো, এটা আগে একটু সমস্যা না কথাই, আমরা এটা আগে রাখবো এসডিটি মাইনাস পি ডিভি, এটা হচ্ছে দেখলাম। ওকে, এখন প্রশ্নে বলছে, দেখো আমি পৃষ্ঠা আবার নিয়ে যাচ্ছি, একটু দুঃখিত। প্রশ্ন বলছে এই আকার আনতে, তাই না? প্রশ্ন বলছে যে আয়তনটা কী থাকবে, স্থির থাকবে। আয়তনটা কী থাকবে, স্থির থাকবে। তবে এখন আমরা আয়তন স্থির নিয়ে কি করব, কাজ করব। আয়তন স্থির নিয়ে কাজ করবার কী হবে, আমাদের সূত্রটা মিলে যাবে। যেহেতু আমার প্রশ্ন যদি বলে দিচ্ছে যে আয়তন স্থির থাকবে, তাই এই জায়গায় কী করবো, আমরা এখন আয়তন স্থির নিয়ে কাজ করব। তবে এখন যদি দেখো একটা জিনিস, স্থির আয়তনে, স্থির আয়তন, আয়তনটা কী করবো, এখন আমরা এই জায়গায় আয়তনটা কী ধরবো, স্থির ধরবো। তাহলে স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে কি, আয়তনে ইয়ে হবে ডিবি ইকুয়াল টু কী হবে, শূন্য হবে। কেন, আয়তন স্থির হবে তো এটা শূন্য হয়ে যায়। আয়তন স্থির ডিবি সমান 0, তাই ডিবিটা কি পি এর সাথে গুণ আছে, তাহলে আলটিমেটলি এই জিনিসটা কী হবে, এখন 0 হয়ে যাবে। তাহলে এখন দেখা যায় ডিবি ইকুয়াল টু ডিএফ ইকুয়াল টু দেখা যায় কি মাইনাস এস ডিটি মাইনাস, এইটা হবে 0 হয়ে যাবে এখানে। আশা করি এটা আমরা সবাই এখন বুঝেছি। তাহলে এখান থেকে যদি আমি এই এস এর মানটা যদি বের করি, কার মানটা বের করবো, এস এর মানটা বের করবো। তাহলে এখন এস এর মানটা যদি বের করি, ডিটাকে এই সাইডে কী করবো, ভাগ আকারে দিয়ে দেবো। গুণ থাকবে কী হয়, ভাগ আকারে চলে যায়। তাহলে মাইনাস এস, আমরা এটাকে সামনে পেয়েছি, তাহলে মাইনাস এস, এই ডি তো ডিএফ তো আগের জায়গায় সিও থাকবে, এই জায়গায় গুণছেও হয়ে যাবে কি ভাগ, গুণ থাকবে হয়ে যায় কি ভাগ হয়ে যায়। তাহলে ডিটিটা কী করলাম, ভাগ করে দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমরা কিন্তু পাইছি, তাই না? এখন এখানে কি মানে আমরা কি করছি, আয়তন স্থির নিয়ে কাজ করছি। কি করছি, ডিবিটা কি এখানে স্থির, এই জন্য স্থির বোঝানোর জন্য আমাদের কী করতে, এই নিচে এই ভি আকারে বোঝা দিতে হবে যে এখানে আমরা আয়তন স্থির নিয়ে কাজ করেছি। মানে এরকম ব্যাকেট আকারে দিলে কী হয়, মানে এখানে এই ব্যাকেট আকারে নিচে এটা বোঝানোর প্রতীক হচ্ছে যে আমরা এটা এখানে আয়তনটাকে কী করছি, স্থির করছি। এই জন্য আমরা এখানে ভি আকারে রেখেছি। ওকে, আশা করি এটা সবাই আমরা জানি যে কোনো কিছু ব্যাকেট আকারে নিচে এরকম ভি আকার অথবা টি আকার পি আকার ব্যাখ্যা মানে কি, এখানে আয়তন, চাপ কিংবা তাপমাত্রা স্থির বোঝানো হয়েছে, অথবা এনট্রপিএস যাই হোক সেটা বোঝানো হয়েছে। এই জন্য আমরা ভিটাকে কী করছি, নিচে রেখে দিছি। তাহলে এখন সেই আগেকার সূত্র আমরা এখন আবার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে, তাই আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি জানি, এই যে সূত্রটা কিন্তু পাইছিলাম, দেখো আবার আমি আগের পৃষ্ঠা নিয়ে যাচ্ছি। এই যে সেই সূত্রটা, এফ সমান সমান ইউ মাইনাস টিএস, এফ সমান ইউ মাইনাস টিএস, জাস্ট আমরা এখন এস এর মানটাকে বের করে দেবো। আমি এই সমীকরণটা আবার দেখতেছি এখানে, আবার আমরা ওই আগের পৃষ্ঠায় আমরা জানি, আমি বোঝানোর জন্য আবার একই সূত্র আবার এখানে দেখতেছি, তোমরা পরীক্ষার খাতাটা তো দেখতে যাবো না। এফ সমান সমান কী পাইছিলাম, ইউ মাইনাস টিএস, এটা পাইছিলাম, তাই না? জাস্ট আমরা কিন্তু এস এর মানটা কিন্তু পেয়ে গেছি, এস এর মানটা কী করছি, পেয়ে গেছি। তাহলে আমরা এস এর মানটা যদি এখানে বসাই, তাহলে এফ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা, ইউ তো ইউর জায়গায় থাকবে, এখানে মাইনাস টি, টিটাকে বসিয়ে দিলাম, এস আগে একটা ছিল মাইনাস, কথা বুঝো, এস এর আগে ছিল মাইনাস, এখনও একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। এখানে এইখানে তো আমি এখানে একটা ছিল মাইনাস, আমি মাইনাস এস এর মান বসাবো, এখানে মাইনাস এস এর মান বসাবে কী হবে, আমার এইটা কী হবে, প্লাস হয়ে যাবে। আর এটা যেটা আছে সেটাই কি বসে যাবে। এখন আমি এস এর মান, এস এর জায়গায় বসে যাবে এখন এটা, এর সমান পাইছি এটা, তাই ডিএফ মাইনাস ডিটি, ভিটা কি স্থির। এটাই কিন্তু প্রথম সূত্র, কিন্তু এটাই কিন্তু আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলেছে। আমি আবার নিয়ে আসি, আমাদেরকে কিন্তু প্রথমে কিন্তু এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, যা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। এই যে দেখো, তাহলে আমরা একটু মিলাই নেই, হ্যাঁ, তাই অটোমেটিক সব কিছু ঠিক আছে, তাহলে আমরা প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। এখন আমরা 2 নম্বর সমীকরণটা কি প্রতিপাদন করব। 2 নম্বরটা ছিল কি, 2 নম্বরটা ছিল হচ্ছে, 2 নম্বরটা ছিল হচ্ছে এইচ প্লাস টি, অর্থাৎ দিয়ে সমান সমান, আচ্ছা আমি এটা রেখে দিই, তারপরে করতেছি। তবে এখন হচ্ছে আমরা কী করবো, এটা প্রমাণ করবো। আবার আমি এটা রেখে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করেছিলাম।
তাহলে জি সমান সমান কী করবো, এইচ প্লাস টি ডিজি ডিটি পি রাখবো। তাহলে আমাদের এটা হচ্ছে এখন প্রমাণ করার বিষয়। এখন কী করতে হবে, চাপটাকে স্থির রাখতে হবে। চাপ কী করতে হবে, স্থির রাখতে হবে। আর আমি তো প্রথমে বলছিলাম এই উপরে যেটা থাকবে সেটা নিয়েই কী করবো, আমরা কাজ করবো। ওকে, তাহলে ডি জি আছে, তাহলে আমরা জেডটাকে নিয়েই কী করবো, কাজ করব, যেটাকে নিয়েই কাজ করবো। ওকে, তবে এখন আমরা যে এটা এখানে কি, এখানে কিন্তু গ্রিপস ফাংশন, কি গ্রিপস ফাংশনের একটা কিন্তু সূত্র কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি জানি। গ্রিপস ফাংশনের কম বেশি সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে সেই সূত্রটা কিন্তু আমি মুখস্থ রেখে দেবো। এখানে কিন্তু সেই সূত্রটা কিন্তু প্রমাণ করবো না, কেন, কারণ হচ্ছে ওরা প্রমাণ করে দেবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা সূত্রটা কি প্রমাণ করবো, আমাদের এই সূত্র প্রমাণ করার জন্য আমরা এই সূত্রটা কী করবো, ডাইরেক্ট মুখস্থ রেখে দেবো। তাই আমরা জানি, আর যদি এই সূত্রগুলো দিয়ে প্রমাণ যদি চাও তাহলে আমাকে বলবো, আমি ইনশাআল্লাহ সামনে ভিডিও নিয়ে আসবো ওটা নিয়ে। তাই আমরা জানি গ্রিপস ফাংশন কয়টা, বানানি একটু গ্রিপস ফাংশন, যাই হোক এরকমই একটা কিছু। গ্রিপস ফাংশন দেখা যাচ্ছে এইচটা কি এনথালপি মাইনাস টি আছে তাপমাত্রা, আসছে এনট্রপি, এটা হচ্ছে মহৎ সূত্র। তো এই সূত্রটাকে এখন আমরা কি মডিফাই করবো, আমরা কি আবার ব্যবকলন আকারে আনবো, অর্থাৎ আবার সে আগেকার একই ফরম্যাট ডিফারেন্সিয়াল আনবো, একই জিনিসই একই কাজই করবো, জাস্ট চারটার ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন পার্ট। তাহলে আমরা কী করবো, সেই ব্যবকলন আকারে আনবো। তাহলে ডিজি সমান কী পাই আমি, ডিজি সমান পাচ্ছি হচ্ছে, জিটাকে এখন আমি দেখবো হচ্ছে ডিজি সমান সমান ডিএইচ মাইনাস, এটা কিন্তু ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে এখানে। তাহলে টিকে রাখবো, এসকে ডিফারেন্সিয়াল করবো, টিকে রাখবো, এসকে ডিফারেন্সিয়াল করবো, এটা মাইনাস আছে, মাইনাস প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে। তারপরে এসকে রাখবো, টিকে ডিফারেন্সিয়াল করবো, তাহলে এসকে রাখবো টিকে ডিফারেন্সিয়াল করবো, এরকম হবে এসডিটি। আমি একটু ভুল দেখতে পাচ্ছিলাম, প্রথমে কী করছি, টিকে রাখছি, ডিএস আর এসকে ডিফারেন্সিয়াল করছি, মাইনাস প্লাস সূত্রে প্লাস, এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এসকে বের করে নিয়েছি, টিকে ডিফারেন্সিয়াল করছি ডিটির সাহায্যে। ঠিক আছে, এখন ডিএস এনথালপির সেই সূত্রটা কিন্তু আবার আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে, সেটা হচ্ছে এই ডিএস সমান, এখন আমরা কী জানি, এনথালপি সমান কী জানি, এনথালপি সমান এই যে একটু আগে যেটা প্রমাণ করলাম সেটা এখন লিখে দেবো, আমি এটা এখন আর লিখবো না, সেটা হচ্ছে এনথালপি। আচ্ছা, এনথালপি বের করে নিই আমরা, এনথালপি এখন বের করবো। এনথালপি ডিএস সমান এখন কী লেখা যায়, এই জায়গায় এখন আমাদের মানটা বসানো লাগবে। আমি আমারও বলতেছি, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি, এখন আমরা এই ডিএসটাকে নিয়ে কাজ করব। কী কাজ করব, ডিএসটাকে নিয়ে কাজ করব। তার এনথালপি সমান আমরা জানি এটা সমীকরণ 1 দিলাম, তাহলে বুঝতে সহজ হবে। আমরা জানি এই সমান সমান লেখা যায়, এনথালপি সমান লেখা যায় ইউ প্লাস পিভি, ইউ প্লাস কি পিভি, যেহেতু ডিফারেন্সিয়াল আকারে আমরা লিখবো, কী লিখবো, ডিফারেন্সিয়াল আকারে লিখবো আমরা এখানে। তাহলে আমাদেরকে উভয় দিকেই যেহেতু ডিফারেন্সিয়াল আকারে আনতে হবে, এটা কিন্তু সমীকরণ 1, আমরা এই মানটা বের করতেছি এখন। তাই ডিএস সমান লেখা যায় ডিইউ প্লাস পিকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়াল করবো, প্লাস ভিকে রাখবো, পিকে ডিফারেন্সিয়াল করবো। তার এদিক কমপ্লিট। এখন ডিউ এর মানটা আমি আর বের করবো না, ডিউ এর মানটা হচ্ছে আমি একটু আগে বের করছি, সেটা হচ্ছে আমি এই পৃষ্ঠায় আবার নিয়ে যাচ্ছি, এই যে ডিউ এর মানটা আমি কিন্তু বের করছি টিডিএস মাইনাস পিডি, আমি এখন এটা ডাইরেক্ট সরাসরি রেখে দেবো, কারণ আমি এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখাইছি যেটার মান আসলে কীভাবে আসে। তো আশা করি আমি ভিডিওটা দেখেছি, ডিউ সমান টিডিএস মাইনাস পিডিবি দেখা যায়, প্লাস আমি এই মানটাকে এখন ডাইরেক্ট রেখে দেবো, আমি আর ওই আবার নতুন করে এটা বাইর করবো না, কারণ একই সূত্র তো বারবার লেখা সম্ভব না হবে। টিডিএস মাইনাস পিডিবি, তাই টিডিএস মাইনাস পিডিবি আমরা রেখে দিচ্ছি, ডিএস সমান লেখা যায়, ডিউ সমান লেখা যায় টিডিএস মাইনাস পিডিভি প্লাস ভিডিভি। তাহলে এইটা এখন এই পিডিবি আর এই পিডিবি কি কাটাকাটি চলে যায়, তাই ডিএস সমান থাকতেছে কি, ডিএস সমান থাকতেছে টিডিএস প্লাস ভিডিভি, টিডিএস প্লাস কী পাচ্ছি,
ভিডিপি পাচ্ছি। এখন আমরা একটা নতুন একটা কী করবো, প্রেস নেব, টিডিএস মাইনাস ভিডিবি এটা পাওয়া যাচ্ছে। তবে এখন আমরা কি করতে পারি, সমীকরণ একে এই মান, সমীকরণ একে আমরা কী করবো, এখন মান বসিয়ে দেব। তাই এই জায়গাতে আমরা ডিএস এর মানটা এখন বসাই দিই, মানটা এখন বসিয়ে দিই। তাই ডিজেড এর মতন থাকবে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ডিভাইসের জায়গায় টিডিএস প্লাস ভিডিপি থাকবে, ভিডিপি। তারপর এখন এটা হচ্ছে মাইনাস ডিএস এর মান বসানো শেষ। এখন আস্তে আস্তে টিডিএস মাইনাস এসডিটি, টিডিএস মাইনাস এসডিটি, এটা তো 2 নম্বর সমীকরণের লাইন। আশা করি এটা আমরা সবাই পাইছি, তাই না? এটা করে থাক। এখন এখানে মাইনাস টিডিএস আছে, এখানে প্লাস টিডিএস আছে, তাহলে এখান থেকে কারাগারে যাচ্ছে। তাহলে ডিজেড সমান কি দেখা যায়, ডিজেড সমান দেখাতে হচ্ছে এইটা কাটাকাটি, তাই ভিডিপি মাইনাস এস ডিটি, ভিডিপি মাইনাস এস ডিটি এটা পাচ্ছি। এখন আমার একটা জিনিস দেখো, প্রশ্নে বলছে যে চাপ স্থির রাখতে হবে। কী রাখতে হবে, এই যে চাপটাকে কী রাখতে হবে, স্থির রাখতে হবে। তাহলে চাপটাকে আমরা কি স্থির রাখি। এখন স্থির চাপে ডিপি সমান কি পাই, 0 পাই। স্থির চাপে ডিপি সমান, একটু ব্যাখ্যা হয়েছে নাকি না, স্থির চাপে ডিপি সমান কি 0। তাহলে অটোমেটিক ডিজেটের জায়গায় যদি আমরা এখন কি করতে পারি, এই ফর্মুলা অ্যাপ্লাই করি, ডিপের এই জায়গায় যদি 0 বসাই তাহলে অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। এই ডিপি যদি 0 বসাই তাহলে বির সাথে 0 গুণ করা মানে কি আলটিমেট বড় ধরনের 0ই পাওয়া, কারণ 0-এর সাথে ওই 500 1000 কোটি কোটি টাকা গুণ করবে পরেও উত্তর কি 0ই আসে। তাহলে যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এই লাইনটা রাখবো না, এখন আমরা রাখবো না, আমরা এখন মাইনাস ডাইরেক্ট এইটা লিখে দেবো এস ডিটি। ওকে, এখন আমরা কি করব, এস এর মানটা কি করব, বের করব। তাহলে এস এর মানটা যদি বের করি তাহলে মাইনাস এসটাকে রাখলাম, আর ডিজেড তো সিও থাকবে, আর এইটা মান করবো, কারণ এইটা মান বের করতে পারে, দুটোটা গুণ আছে, ওই পাশটা গেলে কী হবে, ভাগ হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া, ভাগ হয়ে যায়। তবে জাস্ট এখন আমরা কি করব, এখন আমরা ঘিস ফাংশনের একটা যে 2 নম্বর সূত্রটা প্রমাণ করতে হবে, আমরা আবার ওই সূত্রটা আবার একটু দেখি এখানে। এই যে সেই সূত্রটা, জাস্ট আমরা সেই সূত্রটাকে কী করবো, এখন প্রতিপাদন করবো। এই সূত্রটা কোথায় যাবো, জাস্ট এই সূত্রটা এখন আমরা আবার দেখবো। এখানে যে সমান সমান আমরা জানি, এই সূত্রটা কিন্তু দেখছিলাম, আমরা জানি এই যে সেই সূত্রটা, একটু আগে যে সূত্রটা দেখছি সেটাই এখন আবার নতুন করে দেখবো। এখানে এইটা মানকে বের করার জন্য এত কিছু, আর এস এর মানটা বের করার জন্য এত কিছু। তাহলে যে সমান সমান পাচ্ছি এইচ মাইনাস, যে সমান সমান পাচ্ছি এইচ মাইনাস টিএস, সে আগের মতন একই ফর্মুলাই। তাই সবই পাওয়া গেছে আমি এখানে, কি সবটার মানই পাইছি আমি। তাহলে জি সমান পাইছে এইচ এর মতন বলবে, মাইনাস বসে যাক, টি এর মতন থাকুক, এস এর মান আমি পাইছি হচ্ছে মাইনাস এস, আগে ছিল একটা মাইনাস, এখন আবার মাইনাস আছে। তাই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে কী হবে, প্লাস হয়ে যাবে। আর এস এর মানটা পাইছে হচ্ছে এইটা, তাই ডিজেড ডিটি, এখানে হচ্ছে পি বসে যাবে, আমি এটা ভেবে নেই। এখানে চাপটা কি রাখছি, স্থির রাখছি, চাপটা কি রাখছি স্থির, স্থির চাপে কি হয়, চাপটা কি স্থির, স্থির চাপে হচ্ছে এখানে কিন্তু পি বসে যাবে আগেকার মতন, সেই মানে বোঝা যাচ্ছে এখানে চাপ স্থির, এই জন্য আমরা এখানে পিটা রেখে দিচ্ছি জাস্ট এইখানে। তাহলে 2 নম্বর সূত্রটাও কিন্তু প্রমাণিত, 2 নম্বরটাও কি প্রমাণিত। এখন 3 নম্বরটা প্রমাণ করবো। 3 নম্বরটা ছিল হচ্ছে, 3 নম্বরটা ছিল অভ্যন্তরীণ শক্তি মাইনাস জি মাইনাস টি ডিপি ডিটি ভি, এটা প্রমাণ করবো। জাস্ট এটা এখন আমরা প্রমাণ করবো। তাহলে আমরা এটা এখন প্রমাণ করে যাবো, তাই দেখি 3 নম্বর প্রতিপাদন। 3 নম্বর প্রতিপাদন, চলো 3 নম্বর প্রতিপাদন, 3 নম্বরটা আমরা রেখে দেই।
3 নম্বরটা দেখি যে আমাদের প্রতিপাদন করতে হবে হচ্ছে ইউ সমান হচ্ছে জি মাইনাস পিডো কেউ আছে অন আছে, হ্যাঁ জি মাইনাস টি প্রতিপাদন করতে হবে ডিএফ ভাগ হচ্ছে ডিটি। আয়তনটাকে স্থির রেখে কাজ করতে হবে এখন। তাহলে এখন চলো এটা প্রমাণ করি। আমি কিন্তু আগেই বলছি যে এই মাথায় যেটা থাকবে সেটা নিয়ে কি করব, কাজ করব। মাথায় যে থাকবে তাকে নিয়ে কি করতে হবে, এখন কাজ করতে হবে। মাথায় যে থাকবে তাকে নিয়ে কাজ করব। তবে তাহলে আমরা এফ এর একটা ফর্মুলা জানি, সেটা কি জানি, এফ সমান সমান আবার ওই একই ফর্মুলাই, হোমহোল্স বিভব শক্তি সমান দেখা দেয় ইউ মাইনাস টিএস। প্লাস এখন আমরা এটা কী করবো, ব্যবকরণ আকারে আনবো। ডিএফটাকে এখন কী করবো, ব্যবকরণ একই সূত্র এখন ফাঁস করবো। ডিইউ মাইনাস টিকে রাখবো, এসকে ডিফারেন্সিয়াল করবো, পিবাস বসে যাবে এখানে, পিবাস সূত্রে পিবাস মাইনাস পিবাস মানে আছে মাইনাস এসকে রাখবো, টিকে মানে ডিফারেন্সিয়াল বলছে ডিটিকে। এখন ডিও সমান আমি আবার জানি, কিন্তু ডিও সমান কি জানি, টিডিএস মাইনাস পিডিবি। আমি ওইটা কিন্তু এখন আর প্রমাণ করবো না, এখন ডাইরেক্ট লিখে দেবো। টিও সমান দেখা যায় পিডিএফ আর টিডিএস সরি টিডিএস মাইনাস পিডিভি মাইনাস টিডিএস বসে যাবে মাইনাস এস ডিটি। খুব সহজ, এটা কাটা যাবে, এই টিডিএস কাটা যাবে, তাই আলটিমেটলি ডিএফ সমান দেখা যায় হচ্ছে, এখন একটু ফাস্ট করবো। তাহলে এটা কাটা, তাহলে মাইনাস আমি এটাকে আগে রাখবো, এস ডিটি মাইনাস এইট পিডিএফটা থেকে যাবে পিডিএফ। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে আয়তনটা স্থির রাখা লাগবে। তাহলে আয়তন যদি স্থির রাখে এটা কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে আয়তন স্থির, স্থির আয়তন স্থির স্থির আয়তন ডিপি ইকুয়াল টু শূন্য, সরি ডিপিটা কি শূন্য হয়ে যাবে। তার স্থির আয়তন এটা যদি শূন্য হয়, তাহলে এখানে কি পাচ্ছি, ডিএফ সমান পাচ্ছে হচ্ছে মাইনাস এস ডিটি। এটা শূন্য হয়ে যাবে, শুধুমাত্র এটা থাকে। তাহলে আবার সেই সেমভাবে মাইনাস এসটাকে বের করবো, মাইনাস এস সমান পাচ্ছে হচ্ছে ডিএফ, ডিএফ তো ডিএফের মতন থাকবে, ভাগ হচ্ছে কি এতে ডিটিটা নিচে বসে যাবে। এখানে কি বোঝাতে হবে, আয়তনটাকে আমি স্থির রাখছি, এটা বোঝাতে হবে। তার এখন এই জায়গা মানটা আকারে বসা দেওয়া আর কি। তার এখন আমি এই জায়গায় লিখতেছি, এখানে লিখতেছি। তাই এখান থেকে কি পাচ্ছি আমরা, এই জায়গা মান বসাবো, এই সমীকরণ এই জায়গা মান বসা দেবো। এখানে কি করবো, মান বসিয়ে দেবো এখন। তাহলে এফ সমান পাচ্ছে হচ্ছে, এখানে মানটা এখন বসিয়ে দেবো। এফ সমান পাচ্ছে কি, ইউ মাইনাস টি পাচ্ছি, তাই না? এই টিটা বসে যাবে এখানে, এটা কিন্তু এইভাবে। সেইখানে বৃহস্পতিবারে একটু ডক, আচ্ছা তোমরা একটু মানিয়ে নেও আর কি, যেহেতু এই যা দেখতেছি আমি বুঝতে চাই। তো এই 1 মিনিটের জন্য শুধু তোমরা একটা পৃষ্ঠা নষ্ট করবো না। তার এখন এই এসটাকে যদি বসায়, এখন এই সূত্রে বসিয়ে দেবো এই সূত্রে। তাহলে সেই আগের মতনই আমার আগে ছিল মাইনাস, কিন্তু আমি নিশ্চয় হচ্ছে মাইনাস এস, তাহলে এখন অটোমেটিক কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই সূত্রটা এসে আমি কী বসাবো, এটা বসাবো ডিএফ ভাগ ডিটি, এই ভিটা বসে যাবে। কিন্তু দেখো তো প্রশ্ন কী বলছে, প্রশ্ন বলছে আমার এই জিটা মানে প্রশ্ন বলছে ইউ সমান সমান জি নির্ণয় করা লাগবে। প্রশ্ন বলছে কি ইউ সমান সমান জি নির্ণয় করতে হবে। তাহলে ইউ সমান সমান যদি জি নির্ণয় করি, তাহলে এখন এটা সমান জি নির্ণয় করতে হবে, তাই না? খুব সেন্সিটিভ একটা প্রশ্ন। তাহলে এখন আমরা কী করবো, এফটাকে বের করে নিয়ে আসি, এই ইউটাকে বের করে নিয়ে আসি, ওকে। তাহলে ইউটাকে যদি বের করে নিয়ে আসি, ইউ সমান সমান পাচ্ছে এফ মাইনাস, যেহেতু এইটা বের করে নিয়ে আসি, এফটাকে মাইনাস, এই প্লাস মাইনাস হয়ে যাবে এখানে, ডিএফ ভাগ হচ্ছে ডিটি ভি। ইউ সমান সমান এফ মাইনাস টি ডিএফ ভাগ ডিটি ভি পাওয়া যাচ্ছে, তাই না? কিছু প্রশ্ন বলছে জি নির্ণয় করতে হবে, এটা কি দেখলাম নাকি আমরা বললাম, সরি মানে এখানে এফ হবে, আমার নিজেরই ভুল হয়েছে, সরি। এখানে এফ হবে, আমি রেখে পাওয়া দিয়েছি, মানে এই জি রেখে পাওয়া দিয়েছি, এটা কী হবে, এফ হবে। তোমরা একটু মানিয়ে নাও, ভিডিওটা এখন ডিবেট করবো না, আমি তো বলি কি মেবে না কেন। তো এখানে ইউ সমান সমান এর এফ হবে, বুঝছাও, একটু মানিয়ে নাও,
একটু মানিয়ে নাও, যেহেতু ভিডিওটা আমি আর কি করবো না, নতুন করে বানাতে চাচ্ছি না। তো এই সমান এটা এফ, যে এফ এখন কিন্তু সূত্রটা কিন্তু মেরে গেছে, সূত্র কিন্তু এখন কিন্তু প্রমাণিত। এরকম দিয়ে আসবে না, দিয়ে থাকবে অন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হবে তখন। তাহলে এটা এরকমভাবে আসে না, এটা এফ, এটা কি এফ, তোমরা একটু মানিয়ে নাও। তাহলে এটা সমান পাইলাম। এখন আমরা 3 নম্বর সূত্রটা কি প্রতিপাদন করব। এখানে ঠিকই এফই দেখছি, এখানেও জি দেখা হয়েছে, ভুলে দেখা হয়েছে। তাই 3 নম্বর সূত্রটা হচ্ছে এখন এটা প্রমাণ করা লাগবে আমার। 4 নম্বরটা প্রতিপাদন করবো এখন। 4 নম্বরটা হচ্ছে, 4 নম্বরটা কী ছিল? 4 নম্বরটা ছিল 4 নম্বর প্রতিপাদন। প্রতিপাদন 4 নম্বর প্রতিপাদন এইচ সমান সমান করতে হবে, এইচ সমান সমান জি মাইনাস টি। এই দেখার সময় মানে ভুল করছিলাম, এই জন্য এরকম হয়েছে। প্রশ্ন বই তো ওরকম নাই, ডিজেড বা হচ্ছে ডিটি পি। এখন আমরা এটা প্রমাণ করছি। আমি কিন্তু আগেই বলছি যে এই জায়গা মাথায় দিয়ে থাকবে তাকে নিয়ে কাজ করবো আমরা। তাহলে এই গ্রিস ফাংশনের সেই সূত্র আবার বসাবো। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি জি সমান সমান গিভস ফাংশন। এটাকে কী বলা হয়? গিভস ফাংশন। জি সমান সমান এন থাবাফি মাইনাস টিএস, এটা জানি। এই সমান মাইনাস টিএস, তাহলে আবার এই ব্যবকমন ফরম্যাট আনতে হবে। ডিজেড ওই আগেকার কথাই, ডিএইচ মাইনাস, এটাকে ইউফের ফর্মুলা অ্যাপ্লাই করবো, টিডিএস মাইনাস এস ডিটি। এটা কিন্তু মুখস্থ রেখে নাই, ইউভি এর ফর্মুলা। টিটাকে বের করছি, এসকে ডিফারেন্সিয়াল আকারে দেখছি সূত্রের প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এসটাকে বের করবো, টিটাকে ডিফারেন্সিয়াল আকারে দেখবো, জাস্ট এটাই দেখছি। তারপর এই ডিএইচ সমান আমি কিন্তু একটা মান বাইর করছি, সেটা কি আমি ওইটা এখন আর দেখবো না, ভিডিওটা বড় করবো না। এই যে ডিএইচ সমান কিন্তু আমি কিন্তু মান বাইর করছি, ডিএইচ সমান হচ্ছে টিডিএস প্লাস পিটিভি। তোমরা যদি এককভাবে, আমি একটা সলিউশন দিই দেখা, যদি এককভাবে যদি আসে প্রশ্নগুলো, যদি প্রশ্নগুলো যদি এককভাবে আসে তাহলে এইগুলো করে দেবা। আর যদি একদম যদি 4টা প্রতিপাদন করতে হবে তাহলে এভাবে না দেখলেও চলবে, সমস্যা নেই। এককভাবে আসবে কিন্তু এরকম দেখায় আসতে হবে। আমি তার একই জিনিস বারবার তো এভাবে এত দেখাবো না। তাই ডিএইচ সমান আমি ডাইরেক্ট এই মানটা এখন বসায় দেবো এখানে, টিজেড সমান সমান টিডিএস প্লাস ভিডিপি মাইনাস টিডিএস, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তারপরে মাইনাস এস ডিটি। আর হাতে দেখা বাজে, তোমরা একটু বুঝে নিও, খুবই খারাপ হাতে দেখা আমার। তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আলটিমেট এটা কাটাকাটি যাবে। তাই ডিজি, আর এভাবে দেখাও যায় না, ডিজি, তাহলে এইটা বসে যাবে ভিডিপি, তারপরে মাইনাস এস ডিটি, এটা বসে যাবে। দেখো এখানে কি বলছে, চাপটাকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। এই দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, চাপটাকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। তাহলে সেই প্রশ্ন দেওয়াই থাকে, উত্তর প্রশ্ন দেওয়াই থাকে, জাস্ট আমাদের এটা দেখে দেখে এখন কাজ করতে হবে। প্রমাণ করা তো খুবই সহজ, প্রমাণ কিন্তু করা খুবই সহজ, বুঝতে পারে প্রমাণ করা সহজ, কারণ প্রমাণ করা কি প্রশ্নের উত্তর দেওয়াই থাকে, জাস্ট ওইটা দেখে দেখে খালি কাজ করা। তাহলে পিটাকে আমার বলে যাচ্ছে, পিটাকে এখানে স্থির রাখতে হবে। চাপ যদি স্থির রাখি তো এটা 0 হয়ে যাবে। তাহলে স্থির চাপে স্থির হবে ডিপি 0, ডিপি সমান 0, তাহলে এটা 0 হয়। তাহলে ডি সমান কী পাচ্ছি? ডিজেড সমান পাচ্ছে হচ্ছে মাইনাস এস ডিটি। এই জায়গায় 0 হবে, সামনে 0 থাকে, 0 সামনে রেখা হতো না রেখা হতো, একই কথাই। তাহলে আবার সেই কীভাবে এস এর মানটা বের করবো? খালি এস এর মান বের করে, কামে হচ্ছে এস এর মান বের করা। এটা বসে যাবে, একই জিনিস বারবার করতে মনে হচ্ছে না। এখানে কি বোঝাই দেবো, আমরা পিটাকে স্থিরটাকে কাজ করেছি, বাস এটা রেখে দিলাম। বিটাও তো অবশ্যই হচ্ছে। তাহলে এখন যদি সেই সূত্রটা আবার যদি দেখি আমরা, এই যে সেই সূত্রটা, এই জায়গায় এখন কী করো, মানটা বসিয়ে দেবো। আমরা সেই সূত্রটা আবার একটু দেখি। তাহলে জি সমান সমান আমরা জানি এইচ মাইনাস টিএস, আমাদের বোঝার সুবিধার্থে আমরা সূত্রটা আবার দেখলাম। তাহলে জি এর মতন থাকুক, জি সমান সমান পাচ্ছি এইচ এর মতন থাকবে, মাইনাস বসে যাবে এখানে, আর টিটা কি বসে যাবে, যেহেতু আমার আগে আগে মাইনাস, যেহেতু আমি এসটাকে আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, সেই প্লাস হয়ে যাবে, সেই আগেকার একই ফর্মুলা টি পাচ্ছি। আর এখানে কি এই এস এর বদলে কী পাচ্ছি, এইটু বসে দেবো, এই এস এর জায়গায় আমরা এই মানটাকে এখন বসিয়ে দেবো। তাহলে ডিজেড ভাগ হচ্ছে ডিটি
চাপটা কি স্থির। কিন্তু একটা জিনিস দেখো, প্রশ্ন আমাকে বলছে যে নির্ণয় করো এইচ সমান সমান জি নির্ণয় করতে বলছে। এইচ সমান সমান কি জি নির্ণয় করতে বলছে। তো আমি কি পাইছি কি জি সমান সমান এইচ প্লাস টি ডি জেড বা ডিটিপি পাইছি। তা আমার বাকি এইচ পাইবে, তাহলে এইচটাকে আসি আসি, আর এটাকে এখানে নিলে পর মাইনাস হয়ে যাবে, এটাকে এখানে নেবে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস টি ডি ডিটি পি। এখন এইটার সাথে আমরা এটাকে একটু মিলিয়ে, এটার সাথে একটু মিলিয়ে আমরা একটা জিনিস, এইচ সমান জি মাইনাস টি ডিজি বা টিটিপি। হ্যাঁ এটা পাইছি, এইচ সমান জি মাইনাস টি ডিজি বা ডিটিপি। তাহলে প্রমাণ করা শেষ। তার আলটিমেট আমরা কিন্তু 4টা প্রমাণও কিন্তু আজকে কিন্তু দেখে ফেলে দিছি। 4টা প্রমাণে আমাদের দেখা শেষ। আমরা খুব সুন্দরভাবে প্রতিপাদন করে ফেলছি। কোথাও যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ দেওয়া হবে আরও। ধন্যবাদ।